মুড়ির সাথে জিলাপি মেশানোর পায়তারা করতে হবে দেশ ছাড়া। কোনোভাবেই মুড়ি এবং জিলাপি একসাথে খাওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমি মুড়ি জিলাপির পক্ষে, কারণ আমার কাছে জিনিসটা অনেক ফ্লেভারফুল লাগে আর কম্বিনেশনটা ভালো। স্বৈরাচারী কায়দায় বলতে চাই যে মুড়ির সাথে জিলাপি পায়তারা করতে হবে দেশ ছাড়া। এই স্বৈরাচারী কায়দায় কথাবার্তা চলবে না। দুটো যায় না টেস্ট একসাথে, মিষ্টি এবং ঝাল দুটো আলাদা ঠিক আছে। মানুষের টেস্ট এত বাজে হয় কিভাবে? তাদের কি জিহ্বায় কোনো টেস্ট বার্ড নাই? এটা তো ফাইট অলওয়েজ চলতে থাকে, মুড়ি ভার্সেস জিলাপি। আমার মনে হয় তাদের টেস্টে একটু সমস্যা আছে। তাতে হচ্ছে জিলাপি খাইলে হচ্ছে জালের সাথে মিষ্টি খাইলে ওইটা একটা মুখরোচক খাবারে পরিণত হয়। রমজান মাসে ইফতারি সজ্জিত হয় নানা খাবারে। এর মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় খাবার মুড়ি মাখা। সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ আর ছোলার সংমিশ্রণে তৈরি হয় মুড়ি মাখা, যা তৈরি অত্যন্ত সহজ এবং সুস্বাদু। এই পরিবেশের মধ্যে গরম জিলাপির গন্ধ মিশে যায় অনায়াসে। তবে প্রশ্ন থেকে যায় মুড়ি মাখার সাথে গরম জিলাপি মেশানো উচিত কিনা। এই নিয়ে জনসাধারণ কি বলছেন আজকে সেটাই জানার চেষ্টা করব। সাথে রয়েছি ফরিদুল ইসলাম ইমন। আমি মুড়ি জিলাপির পক্ষে, কারণ আমার কাছে জিনিসটা অনেক ফ্লেভারফুল লাগে আর কম্বিনেশনটা ভালো। অনেকগুলি ঝালের মাঝখানে যখন সরিষার তেল, আলুর চপ, বেগুনি সব কিছু মিলিয়ে যখন ঝালের মাঝখানে একটা মিষ্টি পড়ে যায়, আমার খুব ভালো লাগে জিনিসটা, একটা ফ্লেভারটা বেশি লাগে। আমার প্রিয়জন যদি বিপক্ষে থাকে তাহলে ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো যে আমার খাওয়া একবার দেখানোর জন্য যে এটা মজা। আসলে একান্তই যদি ভালো না লাগে তখন সাপোর্ট করবো যে না, যার যার টেস্ট তার কাছে থাকুক, ও ওটা সাপোর্ট করুক, আমি আমারটা সাপোর্ট করি। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি ট্রাই করবো খাওয়ানোর আর কি, জোর টোর করে হলেও। হ্যাঁ, অবভিয়াসলি ঝড় করবো, এটা তো ফাইট অলওয়েজ চলতে থাকে, মুড়ি ভার্সেস জিলাপি। সো ফার্স্ট অফ অল ঝগড়া করবো, দেন আমারটা প্রতিষ্ঠা করার ট্রাই করবো। যদি না হয় দেন আই উইল গিভ আপ। মুড়ির সাথে জিলাপি মেশানোর পায়তারা করতে হবে দেশ ছাড়া। কোনোভাবেই মুড়ি এবং জিলাপি একসাথে খাওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। রেদার আমরা এটাকে সামাজিকভাবে প্রতিহত করি, কারণ মানুষের টেস্ট এত বাজে হয় কিভাবে? তাদের কি জিহ্বায় কোনো টেস্ট বার্ড নাই? এটা পুরোপুরি ইলজিক্যাল, কমপ্লিটলি ইলজিক্যাল, কারণ দুইটা, একটা মিষ্টি একটা ঝাল, এটার সাথে একটা কোনোভাবেই মিক্স আপ করে খাওয়ার পক্ষে আমরা থাকতে পারি না। প্রিয়জন যদি পক্ষে থাকে ডেফিনেটলি আমি পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের স্টুডেন্ট, আমি বিভিন্ন রকম কনফ্লিক্ট নিয়ে নেগোসিয়েশন করি, তো তার সাথে আমি ডেফিনেটলি বিষয়টা নিয়ে নেগোশিয়েট করবো যতক্ষণ না পর্যন্ত সে এটাকে ডিসএগ্রি করে, অর্থাৎ মুড়ির সাথে জিলাপি খেতে সে অস্বীকৃতি জানায়, ততক্ষণ পর্যন্ত আমার এই নেগোসিয়েশন প্রসেস কন্টিনিউ থাকবে। আপনার কেন পছন্দ না? আমার কারণ দেখেন, দুইটা ডিফারেন্ট টেস্ট, একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল, তো দুইটা আমরা মিক্স করে খেতে পারি না। ছোলা মুড়ি এটার সাথে একটা পুরোপুরি একটা কীরকম হয়ে যায়, বোগাস থিংস। প্রশাসনের আসলে কিছুই করা উচিত না, কারণ আমরা শান্তিপূর্ণ উপায়ে এই ডিবেটগুলো জারি রেখেছি এবং শান্তিপূর্ণ উপায়ে প্রতিরোধ করছি। তো সুতরাং আমি মনে করি যে প্রশাসন আসলে ইনভলভ হওয়ার কোনো দরকার নেই। যে মুড়ির সাথে জিলাপির পায়তারা করতে হবে দেশ ছাড়া, এবং অবশ্যই আমরা এই স্লোগানের পক্ষের লোকেরাই জয়ী হবে, এটাই বাস্তব এবং এটাই হতে যাচ্ছে। মুড়ির সাথে জিলাপি মেশানোর বিপক্ষে আমি, কারণ দুটো যায় না টেস্ট একসাথে, মিষ্টি এবং ঝাল দুটো আলাদা ঠিক আছে। জিলাপি অনেক মজা, মুড়ি আলাদা মাখা মজা, কিন্তু দুটো একসাথে যায় না। মিষ্টি আর ঝাল জগা খিচুড়ি হয়ে যায়। মানুষের জীবনে হোক বা খাবারের মধ্যে জগা খিচুড়ি আসলে কোথায় আমাদের জন্য বেনিফিশিয়াল না। সো অ্যাগেনস্ট কমপ্লিটলি। তাকে আমার সাইডে আনার ট্রাই করব, কারণ আমি পছন্দ করি না এবং আমি ডমিনেট করতে পছন্দ করি মানুষকে। আমি যেটা পছন্দ করি না সেটা সেও পছন্দ করবে না। বাট হ্যাঁ, জোকস অ্যাপার্ট, এটা যার যার রুচির ব্যাপার, পছন্দের ব্যাপার। কেউ পছন্দ করতেই পারে, কিন্তু আমার মনে হয় তাদের টেস্টে একটু সমস্যা আছে, যারা মুড়ি আর জিলাপি একসাথে মিশিয়ে খায়। অবশ্যই পক্ষে, এবং স্ট্রংলি আমি পক্ষে অবস্থান করছি। আসলে আপনি দেখেন, মুড়ির সাথে জিলাপি খাইলে জালের সাথে মিষ্টি খাইলে ওইটা একটা মুখরোচক খাবারে পরিণত হয়। আপনি খেয়ে দেখেছেন কখনো? আমি কিন্তু প্রথম রমজানের দিন আমি হলে ইফতার করার সময় বন্ধুবান্ধব সবাই মিলে ইফতার করলাম, তখন আমি মুড়ির সাথে জিলাপি মাখায় খাইছি। তো আমার এক সিনিয়রকেও খাওয়াইছি। তো আশা করি আমার যারা এক ধরনের লোক আছে তারা স্বৈরাচারী কায়দায় বলতে চায় যে মুড়ির সাথে জিলাপি পায়তারা করতে হবে দেশ ছাড়া। এই স্বৈরাচারী কায়দায় কথাবার্তা চলবে না। আমার পার্সোনাল লাইফ আছে, আমার পার্সোনাল চয়েস আছে, আমার পার্সোনাল টেস্ট আছে। তো আমি আমার পার্সোনাল টেস্টটাকে করবো। যদি আমার ভালো লাগে আমি খাবো, ভালো না লাগলে খাবো না। মুড়ির সাথে ঝালের সাথে মিষ্টি খেলে অবশ্যই সেটা ভালো লাগে, আপনারা খেয়ে দেখবেন। যদি আমার গার্লফ্রেন্ড হয়, এখনও হয় নাই, যদি হয়, সে যদি মুড়ির সাথে জিলাপি পছন্দ না করে, তা আমি তাকে বলবো যে ইউ ক্যান গো, বাট আমি ছাড়তে পারবো না, মুড়ির সাথে জিলাপি ছাড়তে পারবো না, তুমি যাইতে পারো।